ভর্তা খেয়ে যখন স্বাদ পেয়ে গেছি তখন ভর্তা তো আর মিস করা যায় না। এখন যা পাবো তা দিয়ে ভর্তা তৈরি করে ফেলবো। নমস্কার, বাঙালিয়ানা হেসেলে সবাইকে স্বাগতম। আজকে খুবই একটা ইউনিক জিনিসের ভর্তা তৈরি করব, যেটা আপনার ব্রেনের জন্য ভীষণ উপকারী। আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ম্যাগনেসিয়াম, জিঙ্কের মতো আরও অনেক গুরুত্বপূর্ণ উপাদান, যেগুলো আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। সেই সব ধরনের জিনিস এই একটা খাবারই আপনারা পেয়ে যাবেন। বলেন তো এটা কি? এটা হচ্ছে লাউয়ের বিচি। এই লাউয়ের বিচিটাকে কিন্তু আমরা ফেলেই দিই, যদি একটু শক্ত হয় আমরা কিন্তু এটাকে ধরে ফেলে দিই। কিন্তু এটা যে এত পরিমাণ ভিটামিন এর সাথে মিশে আছে সেটা কিন্তু আমরা জানি না। তো আজকে এইটা দিয়েই এই মজাদার ভর্তাটা আমি তৈরি করব একদম নিরামিষভাবে। তো প্রথমে আমি এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর একটু হলুদ লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে। এটা আমাদের ব্রেনের জন্য ভীষণ উপকারী একটা খাবার। দেখেন, আমরা হেলায় ফেলায় ফেলে দিই, কত উপকারী একটা জিনিস। আর এর ভর্তাটা খেতে এত মজা হয়, আপনারা একবার হলেও এটা তৈরি করে খাবেন। তো একটু সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল দিয়ে এটাকে তেলের মধ্যে আমি নেড়ে নিচ্ছি। আর তেল কিন্তু আমি খুবই সামান্য পরিমাণে দিয়েছি। আর যেহেতু নিরামিষ, আমি পেঁয়াজ রসুন ব্যবহার করব না, এর জন্য আমি এখানে একটু নারকেল ব্যবহার করলাম। তো নারকেলটা দেওয়ার পরেও আমি তেলের মধ্যে এটাকে একদম ভাজতে থাকবো। দেখেন, যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে আর এই বিচিটাও সিদ্ধ হয়ে যাবে, তখন এটাকে বুঝবো যে আমি এটা সিদ্ধ হয়ে গিয়েছে আর নারকেলটাও একটা ভাজা ভাজা ঘ্রাণ আসবে। এখন ঝালের জন্য আমি এখানে 2টো কাঁচামরিচ ব্যবহার করেছি, আর সাথে 3-4টা শুকনা মরিচ আমি এখানে টেলে নিয়েছি আরেকটা পাত্রে। তো এখানে আমি কাঁচামরিচ শুকনা মরিচ দুইটাই ব্যবহার করব। এখন এই যে দেখেন, টালাটালি শেষ, চলে আসলাম পাটায়। এটা যেহেতু নিরামিষ তাই এটার মেন উপকরণ আমি দিয়েছি সরিষা। সরিষাটা দিলে এটা বেশ ভালো লাগে। আর সরিষার সাথে আমি কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটা বিলেতি ধনিয়া পাতা। এই ধনিয়া পাতার ঘ্রাণটা বেশ ভালো লাগে। আর কয়েকটা শুকনো মরিচ দিচ্ছি। এখন এই যে বাটাবাটির কাজ শুরু। এখন পাটায় বেটে নেব। আর আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারে একটু ঘুরিয়ে নেবেন। আর ভর্তা বলতেই পাটার ভর্তাটা কিন্তু বেশ ভালো লাগে ব্লেন্ডারের থেকে। আর ব্লেন্ডারের ভর্তা করতে গেলে একটু জল দিতে হয়, তাই ভর্তার স্বাদটা একটু হেরফের হয়ে যায়। বাটাবাটির কাজ শেষ। এখন এর সাথে একটু সরিষার তেল দিয়ে দিব। যেহেতু সরিষা বাটা দিয়েছি, আর সরিষার তেল দিলে আরও ঝাঁজটা বেড়ে যাবে। লবণটা চেক করে এবার এই যে ভর্তা কিন্তু রেডি একদম। এটা এত মজার হয়, একবার খেয়ে দেখবেন কেমন মজার হয়।